শুধুই আর কি হচ্ছে আমার বরের সঙ্গে দেখা এটাই আসল কথা হচ্ছে মেইন হচ্ছে ফটো এই কথা আগে বলে দিতে ওকে ফ্রেন্ডস গুড মর্নিং মাই লাইফ মাই ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে আরও একটা নতুন ভিডিও স্বাগত। তো চলো আজকে সানডে, আজকে হচ্ছে 24 তারিখ আর কালকে 25 তারিখ। কালকে হচ্ছে বড়দিন, একটা আনন্দের দিন আর কি বাঙালির কাছে। যদিও অনুষ্ঠানটা হচ্ছে খ্রিস্টানদের, কিন্তু বাঙালিরা হচ্ছে এটা নিজেদেরই অনুষ্ঠান হিসেবেই হচ্ছে পালন করে। তো কাল আমাদের এখানেও পিকনিকের একটা ব্যবস্থা হবে, কালকের ব্লগেই তোমরা সেটা দেখতে পাবে। তো তো কালকে প্রচুর আনন্দ হবে, মজা হবে, সবাই আনন্দ করবে, মজা করবে। আর পিকনিক তো হবেই, মানে অনেকেরই, আমার এখানে আর আমাদের এখানেও পিকনিকের একটা ব্যবস্থা হবে, কালকের ব্লগেই তোমরা সেটা দেখতে পাবে। তো আর আজকের ব্লগটাও খুব সুন্দর হবে, কারণ আজকেও আমরা এক জায়গায় বেড়াতে যাব, সেটা তোমরা ব্লগেই দেখতে পাবে। একজনের বাড়িতে, যাকে তোমরা চেনো কিন্তু কোনোদিনও তার বাড়ি দেখাইনি আর কি, যাওয়াই হয় না বলতে গেলে, খুব কমই যাওয়া হয়েছে, একবার যাওয়া হয়েছে। তো আজকে যাব ঠিক করেছি, তো সেটা তোমরা ভিডিও দেখতে পাবে। আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই হচ্ছে লাইক কমেন্টস করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে হচ্ছে আমার ভিডিওটা তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। মানে প্লিজ কমেন্টস করো আমার ভিডিও কেমন হচ্ছে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। আমি যে বলছি যে ভালো লাগলেই শুধু কমেন্টস করবে এরকম ব্যাপার না, খারাপ লাগলেও জানিও যে কোথায় কি দেখতে, কেমন ভিডিও তোমরা দেখতে চাও, আর ভিডিও কেমন হচ্ছে। তোমরা না জানালে আমি তো বুঝতেও পারছি না যে হচ্ছে ভিডিও কেমন হচ্ছে না হচ্ছে, তাই না? ভিডিও থেকে তো বোঝা যায় না, বাইরের মানুষ প্রশংসা করলে বা সমালোচনা করলেই তবেই বোঝা যায় যে নিজের ভিডিওতে কি আছে না। সেই জন্য তোমাদেরই আমাকে একটু হেল্প করে দিতে হবে। তো চলো, অনেক কিছু বলে দিলাম, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করো। তোজোকে ওর বাবা পড়াচ্ছিল বলে বকছিল, তাই আওয়াজ হচ্ছিল বলে সাউন্ডটা মিউট করে দিয়েছি। আর এই ভিডিওটা মঙ্গলবার পাবলিশ করছি, কারণ এডিট করার সময় পাইনি, তো সেই জন্য আর কি পাবলিশ করা হয়নি। তোমরা কিছু মনে করো না সেজন্য। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানিও। চলো, আজকে এখন সকালবেলা রোদ্দুর উঠেছে, কালকে তো মেঘলা করেছিল এখানে এখানে বলতে বজবজের এদিকে, মানে রোদ্দুর উঠেছিল বলে কিছু জামা কাপড় ভিজেছিল, সেগুলো মেলে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। কারণ ভিডিওতে তো বলেইছি যে আজকে হচ্ছে এক জায়গায় যাব, সেই জন্য হচ্ছে ঝটপট করে কাজ করতে হবে। তো রান্নাটা তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি শেষমেশ, সেই মানে দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ হচ্ছে রান্না বসিয়েও দিয়েছি। আর আজকে রান্নাঘরের অল্পই ভিডিও করেছি, বেশি একটা ভিডিওতে আর কি দেখায়নি কাজবাজ। অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হলো আর কি। আর এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি, এখন পুরো রেডি হয়নি, রেডি হতে এখন অনেকটা বাকি আছে। চুলটা বিনুনি করে নিলাম, কারণ হচ্ছে সেই মাথায় টুপি পরবো, চুল ছেড়ে লাভ নেই, টুপি পরতে অসুবিধা হয় ক্লিপ দিলে এখানটায়। তো বিনুনি করে নিয়েছে আর রেডি হয়ে নিয়েছে। তোমাদের তো ভিডিওর শুরুতে বলেইছিলাম যে আজকে একদিকে ঘুরতে যাব। তো চলো রেডি হয়ে নিই, আর তোমরা দেখতেই পাবে যে কোথায়। তো এবার রেডি হয়ে নেব, দেখতেই পাচ্ছ কুর্তি পরেও নিয়েছি আর রেডি হব। আর তোমরা শুধু পিছন দিকটা দেখো, পিছনে হচ্ছে কি করছে আমার ছেলে একবার দেখো। আর আমি না মানে খেয়াল করিনি ভিডিও করার সময় যে হচ্ছে ও কী করছে না করছে। তো পরে যখন এডিট করতে বসেছি তখন দেখছি ওর কাণ্ড কারখানা কী করছে দেখো, চাদরের মধ্যে রোল পাকিয়ে কি করছে। আমি শুধু দেখলাম বিছানাটা হচ্ছে ঘেঁটে দিয়েছে, সেটা খেয়াল করেছিলাম, কিন্তু এইভাবে যে চাদরের মধ্যে হচ্ছে রোল পাকিয়ে সারা বিছানায় ঘুরছিল সেটা একদমই খেয়াল করিনি। তো যখন ভিডিওটা এডিট করছি তখন রীতিমতো আমার হাসি পাচ্ছিল ওকে দেখে। তো চলো ফাইনালি রেডি হয়ে গেছি, আর ছেলেও রেডি হচ্ছে। আর বিছানার অবস্থা দেখেছো, আমার ছেলে হচ্ছে মানে লাফিয়ে লাফিয়ে হচ্ছে পুরো চাদর তুলে দিয়েছে। চাদরও নেবো, কারণ বাইকে করে যাবো, ঠান্ডা লাগবে। আজকে সব ব্ল্যাক, কুর্তিও ব্ল্যাক, চাদরও ব্ল্যাক নিয়ে নিয়েছি। নিয়ে আমার ছেলেকেও চাপা দিতে সুবিধা হবে, সেই জন্য হচ্ছে এটা নেওয়া আর কি। তো কোথায় ঢুকিয়ে নেবো তোকে, চাদরের মধ্যে? আচ্ছা নেবো, একটু মুখে ক্রিম মাখিয়ে দিই তোকে। চলো এবার রেডি করবো। এই যে তোমাদের দাদা হচ্ছে রেডি হয়ে গেছে,
ব্ল্যাক ও ব্ল্যাক হচ্ছে পরে রং নিয়েছে আর ব্ল্যাক। জ্যাকেট। বেরিয়ে পড়লাম। চলো উঠে পড়ি। আর তোমাদের তো বলেইছিলাম তোজো বাইকে উঠেই ঘুমিয়ে পড়বে, সত্যি সত্যি ও বাইকে উঠে ঘুমিয়ে পড়েছিল। আর আমরা এই বাজারের মধ্যে যেতে যেতে একটু থেমেছিলাম কারণ মিষ্টি নেওয়ার ছিল, আর অন্যার জন্য আর তোজোর জন্য একটু চকলেট নিয়ে নিলাম। এবার চলে এলাম আমার গন্তব্যস্থলে আর কি, আমার ঘটকের শ্বশুর বাড়িতে, মানে সুমনার বাড়িতে, শ্বশুর বাড়িতে। ওর শ্বশুর শাশুড়ি ছিল না, আর আমি এসে দেখছি ও আটা মাখছে। আর আমার ছেলে তো ঘুমিয়ে পড়েছিল, ওকে হচ্ছে ওর বাবা এখন শুয়ে দিচ্ছে, ও অনেকক্ষণই ঘুমাবে এখন। তো ফাইনালি চলে এলাম হচ্ছে বান্ধবীর বাড়িতে, বান্ধবীর এটা শ্বশুর বাড়ি। তোমাদের তো তোমরা দেখেছো আমার ব্লগে ওকে, আমার স্কুল লাইফের বান্ধবীও। তো চলো হচ্ছে ওর রান্নাঘরটা দেখিয়ে দিই। ও আটা মেখে আমাদের জন্য চা করছিল। সুমনারা দুধ চা খায় না, ওরা রচাই খায়, কিন্তু আমাদের জন্য আর কি দুধ চা করে দিচ্ছিল। যেহেতু তোমাদের দাদাভাই দুধ চা খায়, রচা তেমন একটা পছন্দ করে না, তাই ও দুধ চা করে দিচ্ছিল। আর চলো এখন সুমনা আর কি বাড়িটা আর কি দেখিয়ে দিই। এটা হচ্ছে সুমনার, এই ঘরটাতেই থাকে। দেখছো দেয়ালটা খুব সুন্দর পেন্ট করেছে আর কি, কালার করেছে, আর উপরের একটু ডিজাইন করেছে। এখানটায় হচ্ছে অন্যার, ওটা ছোট্টবেলার ছবি, একদম ছোট্ট ছিল তখন। এটা ওর বিয়ের আলমারি, কাঠের আলমারি, আর পাশে ফ্রিজ আছে দেখতে পাচ্ছ। আর সব থেকে ভালো হয়েছে সুমনার মেয়ে আমরা যাওয়ার সঙ্গে সঙ্গেই বই খাতা নিয়ে বসে পড়েছে হচ্ছে পড়বে বলে। আমাকে 2-4টে কবিতা শুনিয়ে দিল, আর মানে একদম পড়াশোনা শুরু হয়ে গেছিলো। আসলে তোজো ঘুমিয়ে পড়েছিল তো, ওই জন্য ও হচ্ছে এসে, আমরা এসছি ইমপ্রেস করার জন্য আর কি, একদম বই নিয়ে বসে পড়েছিল। আর এই যে এখন যেখানটা যাচ্ছে এইটা দেখতে পাচ্ছ, এটা ওরা ভবিষ্যতে বাথরুম করার প্ল্যান আছে আর কি ওদের, কারণ ওদের বাথরুমটা না বাইরে, চলো দেখাচ্ছি তোমাদের। যে বাইরে যেতে খুব অসুবিধা হয়, ধরো এই এখন শ্বশুর শাশুড়ি নেই, ও একা থাকলে মেয়েকে নিয়ে খুবই অসুবিধা হয়, সেই জন্য ওরা ভেতরে ওখানটা জায়গা করে রেখেছে, পরে বাথরুম একদম একসাথে করে নেবে। আর এখানটা একটা ঘর আছে, সুমনা আমাকে একটু পরেই নিয়ে যাবে, তোমাদের দেখাচ্ছি। ওদের অনেকটা বড় উঠোন, রাত্রি হয়ে গেছিলো বলে না ভালো করে আর দেখাতে পারলাম না। তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, মানে 4টের সময়, কিন্তু দেরি হয়ে গেছিলো, বের হয়েছি তখন 6টা প্রায়। তো চলো এবার ওর শাশুড়িদের ঘরটা দেখিয়ে দিই। ওর ঘরের পাশেই হচ্ছে এটা, ওর শ্বশুর শাশুড়ি থাকে এই ঘরটাতে। এটাও উপরে ডিজাইন আছে, আর এখানে ওদের এই যে একটা দেওয়াল, এই সেম পেন্ট করা, শুধু কালারটা আলাদা। আর আমার ছেলে দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে, ও কিন্তু 8টা পর্যন্ত দিব্যি ঘুমিয়েছে, যাওয়ার পর থেকে প্রায় 2 ঘন্টা ঘুমিয়ে পড়ছিল। আর এই যে সুমনা, তুমি পড়াশোনা করতে বসেছো? পড়াশোনা করতে বসেছো, ওই জন্য পড়াশোনা করছো? মানে তোমার স্কুলের নামটা বলো, স্কুলের নামটা বলো, বড় স্কুলে। বলবেই না স্কুলের নাম, কিডস প্যারাডাইস। কিডস প্যারাডাইস। এই ভালো মালিশ করে দেবো। এখন বড় হয়েছে। মাছের ঝোল হলে এখানে এখন মাংস রান্না চলছে, আর এখানে হচ্ছে 2 ছেলে মেয়ের জন্য হচ্ছে একটু আদা রসুন বাটা হচ্ছে, এটা আলাদা করে করা হবে ঝাল ছাড়া। আর আমি কিন্তু করছি মাংস, আসলে ও হচ্ছে মাংস রান্না করে না, ওর শাশুড়িই করে। ও মাংস তেমন খায়ও না, অল্প খায় আর কি, তো ওই জন্য ও করে না মাংসটা রান্না, ভয় পাচ্ছে, তো সেই জন্য আমি একটু হেল্প করে দিচ্ছি। ও সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে, কেটে কুটে সবই দিয়েছে। দাঁড়াও, এখন ও আমাকে হচ্ছে ওদের কাঠের রান্নাঘর দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ লাইট মার, হ্যাঁ এই যে ও এটা হচ্ছে কাঠের রান্নাঘর কাম হচ্ছে গাড়ি রাখার গ্যারেজ। ওই যে উনুন ওখানে, হ্যাঁ দেখতে পাচ্ছি, অনেকটা বড় ঘর, অনেকটাই বড়। এখানে 3টে বাইক থেকে অসুবিধা হয়তো। ও, আর এই পাশের ঘরটাই কি হয়? ও আচ্ছা আচ্ছা, এখানেও পাশে একটা ঘর আছে, এখানে কাজ হয়, ওর শ্বশুর কাজ করে। এখানে
ঐক্যকে তোলার হচ্ছে চেষ্টা হচ্ছে, অন্না হচ্ছে তোলার চেষ্টা করছে, কিন্তু হচ্ছে আমার ছেলে ঘুমিয়ে কাদা উঠছেই না, তাই তো। আর আমি এখানে একটু মাংস করছিলাম আর কি। ও যেহেতু খুব একটা কমফোর্টেবল নয় মানে মাংস রান্নাতে, তাই আমি নিজেই বললাম যে হচ্ছে আমি করে দিচ্ছি, তোকে টেনশন করতে হবে না। আর ও আদা রসুন সব বেটে একদম রেডি করে রেখে দিয়েছিল, আমি জাস্ট আর কি কড়াইয়ে দিয়ে নাড়ছিলাম। আর ততক্ষণে আমার ছেলেও উঠে পড়েছে। এই যে আমার ছেলে ঘুম থেকে উঠে অন্যার ঘুড়ি নিয়ে এখন হচ্ছে ঘুড়ি ওড়াচ্ছে। আজকেই ঘুড়ি উড়িয়ে এসছে বাবার সঙ্গে মাঠে গিয়ে। দুজনে হচ্ছে দুই বান্ধবীতে হচ্ছে পরোটা ভাজা হচ্ছে এখন। আমি পরোটা বেলছি আর ও পরোটা ভাজছে। সুমনা অনেকগুলো পরোটা ভেজে নিয়েছে, তারপরে দেখলাম ও ভাজছে, তো আমি বললাম দাঁড়া আমি বেলে দিচ্ছি, তুই ভাজ, দুজনে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে ও সারাক্ষণ রান্না করবে আর গল্পই তো করা হবে না, গেছিও দেরিতে। আর সেই জন্য আমি বললাম আমি একটু হেল্প করে দিচ্ছি তোকে। আর সুমনা কিন্তু আমার একদম স্কুল লাইফের বান্ধবী, যখন আমি 11 থেকে পড়ি তখনকার বান্ধবী। আর শুধু স্কুল লাইফের বান্ধবী যে তাও নয়, ওর আরও একটা পরিচয় আছে, ও আমার হচ্ছে বিয়ের ঘটক আর কি। একসাথে আমরা পড়তাম। ওর থ্রুতেই আর কি হচ্ছে আমার বরের সঙ্গে দেখা। এটাই আসল কথা। ও হচ্ছে মেন হচ্ছে ঘটক। এই কথা তো আগে বলবি তো। ওকে এখন খাওয়া দাওয়া চলছে, এই যে। খাবে না ও এখন খাবে। আর এই যে লক্ষ্মীমন্ত মেয়ের মতো একা একা কি সুন্দর খাচ্ছে। আর আমার ছেলে হচ্ছে এখন হচ্ছে ওর কালার করার ইচ্ছা হয়েছে, বাড়িতে জীবনে হচ্ছে কালার করে না। তুই মানে খা। এই যে বসে বসে এখন অন্যার কালার দেখে কালার করছে। হ্যাঁ আমি খাচ্ছি এই যে বললো তো যে সুমন একটু তরকারি। চিকেন আর হচ্ছে পরোটা, আর ও কি সুন্দর একা একাই হচ্ছে খাচ্ছে চিড়ে চিড়ে। দুজনে আমার ছেলেকে আবার অন্না খাইয়ে দিচ্ছে, বললো দাঁড়াও আমি তোমাকে ফোন দেখে দেখে খাইয়ে দিচ্ছি বলে আবার মুখের মধ্যে খাইয়ে দিল। হাই করে দাও, বলো হাই, বলো হ্যালো, হাই করে দাও, বলো হ্যালো। হ্যালো, ভালো আছো তোমরা, বলো ভালো আছো তোমরা। বলবে না কেন? ও আচ্ছা তাহলে ঠিক আছে। ও এখন বলবে না, ওর ভালো লাগছে না, সেই জন্য বলবে না। বাবু ওখানে কিন্তু ভিজে আছে, ব্যাস জল ফেলে দিন। চলে যাচ্ছি হচ্ছে সুমনাদের বাড়ি থেকে, ওরা এখন একাই আছে, শ্বশুর শাশুড়ি কালকে ফিরবে পুরী থেকে। চলো টাটা বাবা, টাটা করে দে, টাটা করে দে, টাটা করে দাও, টাটা করে দাও আরে টাটা করে দাও সুজিতা টাটা করে দাও। টাটা তো যা আবার আসবে তো। বাপি বাড়িতে যেহেতু একা ছিল, ও শুনে বলল যে আমি তোকে হচ্ছে পরোটা করে দিচ্ছি, তুই নিয়ে যা। আমি বারণ করেছিলাম কিন্তু ও কিছুতেই শোনেনি, ও দিয়ে দিয়েছে। এই হচ্ছে বান্ধবী, মানে সত্যিই ক্লোজ বান্ধবী। তো আবার বাড়তি খেটে হচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য পরোটা তরকারি বেগুন ভেজে দিয়েছে আলাদা করে, তো সবই পাঠিয়ে দিয়েছিল, যার জন্য আমার অনেকটা হেল্প হয়েছিল। বাড়িতে এসে আর তেমন কিছুই করতে হয়নি, জাস্ট বাপিকে খেতে দিয়ে দিয়েছিলাম। এরকম বান্ধবী কি আর পাওয়া যায় সহজে বলো। আর এইটা যে দেখতে পাচ্ছ বাড়িটা, ওদের বাড়ির সামনেই একদম হেলথ সেন্টার হচ্ছে। চলে এসেছি, আর হচ্ছে সুমনা রুটি তরকারি পাঠিয়ে দিয়েছিল, বাপিকে দিয়ে দিয়েছি, বাপি খায়। সেইটা 15 কালকে আবার পিকনিক আছে, বাপি বন্ধুরা আসবে। আর সুমনের বাড়িতে গেছি আমরা, তো খেয়ে এসছি, আবার ও আবার বাপির জন্যও পাঠিয়ে দিয়েছে একদিকে ভালো, না হলে এসে আমাকে হচ্ছে কিছু করতে হতো, না হলে বাপিকে দুধ মুড়ি দিয়ে দিতাম, বাপি খেয়ে নিত। ও আবার হচ্ছে পাঠিয়ে দিয়েছে, যাই হোক ভালোই হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে। আর কালকে তো খুব স্পেশাল দিন, বড় দিন, তোমরা সবাই মজা করো, আনন্দ করো আর সুস্থ থাকো। চলো টাটা, বাই, গুড নাইট।